আর রব আলিফ লাম দিয়ে শুধু আল্লাহর জন্য, যেমন আর রাহিম আল্লাহর জন্য শুধু, কিন্তু মানুষকে রহিম বলা যাবে, মানুষকে রহিম, রহিম মানে দয়ালু। আবি রাহিমুন, আমার আব্বা বড় দয়ালু মানুষ, এর আরবি কি করবেন? আবি রাহিমুন, রাহিমুন করিমুন। নবীর ক্ষেত্রে রহিম এগুলো ব্যবহার হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম রঈফ আর রউফ, আল্লাহর নাম রহিম, আর নবীকে বলা হচ্ছে রউফ এবং রহিম, কিন্তু আর রহিম বলা হয়, আর রউফ বলা হয়। এবার বোঝা গেছে? সুতরাং যদি রব বলা হয় মানুষকে, রব্বুদ্দার, হ্যাঁ, রব্বুল বাইত, বাড়ির মালিক, তারপরে এই লেবারদের মালিক, এই রব্বুশ শারিকা, এই কোম্পানির মালিক, আর রব শব্দটি ব্যবহার করা হয়, এটি জায়েজ। কিন্তু আর রব একমাত্র আল্লাহ, আলিফ লাম, আলিফ লাম দিয়ে আর রব বললে একমাত্র আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে বলা যাবে না। মুসলিম মারা গেলে, মুসলিম স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রীকে নাক ফুল খুলে ফেলবে? স্বামী মারা গেলে শুধু নাক ফুল খুলবে না, সমস্ত যেগুলোতে জিনত হয়, আকর্ষণ হয়, সেসবগুলি, আকর্ষণীয় পোশাক, আকর্ষণীয় অলংকার, এগুলো খুলে ফেলবে। শুধু নাকের ফুল খুলে দিল আর গলার মালা থাকলো, হ্যাঁ, হাতের চুড়ি থাকলো, না 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 না, তারপরে মেকআপ করতে থাকলো, না, জায়েজ না। সুরমা থাকলো, জায়েজ না, এগুলো জায়েজ না। জিনত আর কুজিনা, জি, শোক করা মানে জিনত ছেড়ে দাও, জিনত না করা। আর জিনত করা মানে সে অন্য কোনো পুরুষকে আকর্ষণ করছে, অথচ তার জন্য এখন বিয়ে বসা জায়েজ না। এই জন্য ইদ্যত 4 মাস 10 দিন পার হওয়ার পরে তখন অলংকার গুলো পরবে, তারপরে আকর্ষণীয় কাপড় চোপড় পরতে পারবে। সাদা সিধা কাপড় পরতে হবে, সাদা কাপড় পরতে এমন কথা নাই, এটা অবল ধারণা, মানে বিধবা মানে সারা জীবন সাদা না, 4 মাস 10 দিন সাদা জরুরি নয়, কিন্তু আকর্ষণীয় কাপড় যেন না হয়, যেই কাপড়ে আকর্ষণ আছে এইরকম কাপড় না হয়, নকশাওয়ালা না হয়। অমুসলিমদের সাথে রুম শেয়ার করা যাবে? এটা শেষ প্রশ্ন। অমুসলিমদের সাথে রুম শেয়ার করা যাবে যদি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে সেখানে আপনার জন্য বসবাস জায়েজ। এমন কোন দলিল নেই যে অমুসলিমের সাথে রাত কাটানো যাবে না, অথবা তার সাথে বসে খাওয়া দাওয়া করা যাবে না, এমন কোন দলিল নেই। কিন্তু সাধারণত অমুসলিমদের সাথে সবসময় থাকলে তাদের দ্বারা প্রভাবিত হয়ে যেতে পারে। হ্যাঁ, যেমন আগুনের পাশে থাকলে আগুন কাপড়ে লাগতে পারে, শরীরে লাগতে পারে, বা ধোঁয়া লাগবে, ময়লা হবে কাপড় চোপড়, ঠিক তেমনই। সুতরাং যদি আপনার নিজের ভাড়া পে করা রুম হয়, যে আপনি নিজেই চয়েস করছেন রুম, তাহলে অমুসলিমদের সাথে কেন? মুসলিম সমাজের বেনামাজির সাথে বাস করবেন, মুসলিম সমাজের মদখোরদের সাথে বাস করবেন না, যারা নারী ফিতনায় লিপ্ত তাদের সাথে বাস করবেন না, যারা বেঈমান সুদখোর তাদের সাথে বাস করবেন না, আরাম যারা খায় তাদের সাথে বাস করবেন, কারণ ছোঁয়াচে রোগের মতো, হ্যাঁ, এই ছোঁয়াচে লেগে যাবে আপনাদের। সুতরাং ভালো মানুষের সাথে বা কোনো আল্লাহ সত্যবাদীর সাথে বাস করেন, ভালো মানুষের সাথে, পরেশগার লোকদের সাথে বসবাস করেন। আল্লাহ তৌফিক দান। শেখ, আমার ছোট ভাই তার ওয়াইফের সাথে রাগ করে 3 তালাক দিয়ে দেয় মোবাইলে, তারপর সে একটি বিয়ে করে, ইসলাম কি বলে? তালাকের মাসলা সরাসরি আলেমের কাছে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করবে। তালাকের মাসলা মহাদারাতে হয় না, ঠিক আছে? আরব দেশে এটা হচ্ছে সিস্টেম, ঠিক আছে? তালাকের মাসলা এইভাবে এত সস্তা নয়, তালাক দেবেন আর আপনি সস্তা দেবেন না, ফ্রি কষ্ট করে দেবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত শেখ, আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। প্রশ্ন, ঈদের দিন ফরজ এর নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি এবং ঈদের জামাতের পূর্বে আমি ইশরাকের সালাত পড়তে পারবো? যে মসজিদে বসে আছেন ঈদের দিন, প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। কারণ আরব দেশে ফজর পড়েই বসে থেকে যেত অনেক সময় মসজিদে ঈদ পড়ার জন্য, আর তারপরে সূর্য উঠে গেল, তখন কি আমি ইশরাক পড়তে পারবো? যদি টাইম থাকে, কিন্তু সাধারণত থাকে না। আরব দেশগুলিতে সূর্য ওঠার 15 মিনিট পরেই আপনার ঈদের সালাত শুরু হয়ে যায়, তাহলে আপনি কখন ইশরাক পড়বেন? ইশরাক তার সূর্য ওঠার সাথে সাথে পড়া যায় না, কমপক্ষে 15 মিনিট ইন্তজার করতে হবে, যাতে করে ঈদ আর রোমহীন এক মাস বা এক বর্ষা সমান সূর্য পুরোটা উঠে যায়। 15 মিনিট মোটামুটি লাগে, যার ফলে টাইম নেই। কিন্তু টাইম যদি থাকে, ধরেন আরো আধা ঘন্টা দেরি করবে সূর্য ওঠার পরে, তাহলে পড়ে নিতে পারে, জায়েজ আছে। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে, বিয়েতে মেয়ে এবং ছেলে আগের দিন গায়ে হলুদ দেওয়া ইসলামে কতটুকু জায়েজ? বিয়েতে হলুদ দেওয়া, নিজেই যদি একটু হলুদ মেখে নেই সুন্দর হওয়ার জন্য, আজকাল তো মেকআপের ব্যবস্থা, এক সময় ছিল না, সেজন্য সৌন্দর্য বাড়ানোর জন্য হলুদ নিজে মেখে নিল, ঠিক আছে। কিন্তু মাখাচ্ছে পুরুষকে, মহিলারা মাখাচ্ছে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এই যে নোংরামি, এগুলি হারাম কাবিরা, এগুলো নোংরামি, অশ্লীলতা, এগুলো ফাহেশা। এইরকমই ছেলেকে যেমন মাখাচ্ছে মহিলারা, তেমন মেয়েকে মাখা, তারপরে হলুদ মাখার নামে হাসি মজাক রহস্য একে অপরকে, আর দেবর গিয়ে ভাবিকে দিল মাখিয়ে, বুঝতে পারছেন না, নোংরামি।
কাদা মাখানো আর এই হলুদ মাখানো এই সমস্ত হারাম। এই জন্য এইসব নোংরামি এগুলোতে বেঁচে থাকবে, এগুলো জায়েজ না। হলুদ মাখার প্রথা আসলে এগুলো ইসলামে নেই। আসসালামু আলাইকুম সাহেব, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হয় এটা নিয়ে কি ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে? বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়, তাতে কি সুদ নেওয়া হয়? যদি আপনার কাছ থেকে সুদ নেওয়া হয় না, সুদি কারবার হারাম, সুদি ব্যাংকের সাথে লেনদেন হারাম। নিরুপায় হলে করতে পারেন, যদি আপনার ওখানে ইসলামিক সিস্টেম না থাকে, ইসলামিক ব্যাংক না থাকে, তাহলে জরুরি সেটা দিয়ে আপনার স্যালারি আসছে তা আদায় উঠিয়ে নেন, কিন্তু সুদি ব্যাংকের সাথে কারবার করা জায়েজ না কোনো মুসলিমের জন্য। সুদ কাবিরা গুনাহ। তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা সম্পর্কে বিধান কি? তেলাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে তেলাওয়াত করতে বলেছেন। ইবনে মাসউদের হাদিস রয়েছে, আরো বেশ কিছু হাদিস, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুকা, বাস থেমে যান। কিন্তু না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদাকাল্লাহুল আযীম পড়েছেন, না সাহাবীরা কেউ পড়েছেন। এই সাদাকাল্লাহুল আযীম পড়াটা পরবর্তীকালে কারি সাহেবরা মেসর থেকে শুরু করে, খেয়াল খুশি ইস্তেহসান ভালো মনে করে, কিন্তু আসলে এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ, না করে উচিত, না করে উচিত। জি ঠিক আছে, কত মজলিসের কাফারা তেলাওয়াতের পরে যেখানে হাদিসে আছে যে ফাকাসরা ফিহিল লাগাত, যদি হইচই হয়ে থাকে, দুনিয়াদারির কিছু কথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিষয়ে পড়ার কথা বলা হয়েছে। কিন্তু এমনিতে কোরআন তেলাওয়াতের পরে কাফারা মজলিস পড়া সেখানে যুক্তিসঙ্গত নয়। একটি হাদিস পেশ করা হয়ে থাকে যে কোনো ভালো আলোচনার পরে, যেন দিনই আলোচনা চলছে বা ভালো, তার মধ্যে কিছু ভুল গাফিলতি, কারো কেউ ঝিমিয়েছে, ঘুমিয়েছে বা কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তো এক কথায় এইসব ক্ষেত্রে তো ঠিক আছে। কিন্তু এমনি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন তেলাওয়াত শেষ করলেন তখন মজলিসের কাফারায় মজলিসের দোয়া পড়বেন না, এরকম নাই। একটা প্রশ্ন, কদম বসি মানে কি? এবং কদম মানে পা, আর বসি মানে চুমা দেওয়া। হিন্দুরা এটাকে পায়ের ধুলা নেওয়া বলে, বড়দের পায়ে ধুলি নেওয়া, তো হিন্দুদের থেকে এসছে। কদম বসি জায়েজ নয়, বড়দের পা ছুঁয়ে সালাম করা জায়েজ নয়। কদম বসি মানে পা ছুঁয়ে সালাম করা, এটা জায়েজ নয়। হ্যাঁ, হাত ছুঁয়ে সালাম করা, হাতে হাতে মুসাফা করে সালাম করা ঠিক আছে, কিন্তু কদম বসি করে সালাম করা জায়েজ না। বড়দের কপালে চুমা দিতে পারে, বাপ, মা, খালা, হ্যাঁ, কালু, ওস্তাদ, মাথায় চুমা দিতে পারে, কিন্তু পায়ে ঝুঁকে সিজদা সালাম করা এটা রুকুর মত, সুতরাং এক ধরনের শিরক হয়ে যায়। জাযাকুমুল্লাহ। প্রথম প্রশ্নটা যেটা ছিল, পরে যে তিনি একটা বিয়ে করছেন, এই বিয়েটা কি জায়েজ হবে? তাও বলা যাবে না। এখন বিয়ে কাকে বিয়ে করেছেন? অন্য কাউকে বিয়ে করেছেন, একসাথে তো 4টা বিয়ে করতে পারে, অসুবিধা কি? তালাক হলো না হলো তার সাথে কি সম্পর্ক? 4টা বিয়ে করতে পারে একসাথে।